2.5 বছরের বেশি আমার সিরিয়ালটা চলছে, তোমরা নিজেদের করে নিয়েছো বলেই আজকে আমি এখানে আসতে পেরেছি, তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই ভালোবেসো আর রোজ সন্ধ্যে 7:30 দেখতে থেকো ফুলকি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তার আগে আমরা একটু যেটা হয়নি সেটা হচ্ছে দিব্যানীকে আমরা একটু বরণ করে নেবো। রাজরাহা আসবেন এবং কল্যাণদা আসবেন, দুজনেই আমাদের শান্তিবলী পুজো সমিতির পক্ষ থেকে বরণ করে নেবে। শান্তিবলী পুজো সমিতির বরণ পর্ব উত্তরীয় এবং পুষ্পস্তবকের মধ্যে দিয়ে আমরা আপন করে নিলাম অভিনেত্রী দিব্যানী মণ্ডলকে। ভীষণ মিষ্টি একটা মেয়ে এবং টেলিভিশনে প্রত্যেক দিনের অভিনয় আমরা দেখি, সেখানে কিন্তু এত মিষ্টি থাকে না, মাঝে মাঝে খুব রেগে যায়, খুব দাপটের সঙ্গে অভিনয় করে, মানে যেটা হয় আর কি সবসময় চরিত্রের মধ্যে দিয়ে একটা দুষ্টের দমন শিষ্টের পালন বাংলা টেলিভিশনের একটা চিরন্তন সত্য, এবং সেটাকেই ও নিজের অভিনয়ের মধ্যে। অ্যান্ড আই মাস্ট সে, তুমি যে অনেকের থেকে অনেক ছোট সেটা কিন্তু তোমার অভিনয় দেখলে বোঝা যায় না। আচ্ছা, আমরা দিব্যানীর কাছে কি শুনবো? একটু গান শুনবো না ডায়লগ শুনবো? প্রথমে একটা ডায়লগ দিয়ে শুরু করি, যে বললো এক্ষুনি কি আমি এখন হাসছি কিন্তু রেগে গেলে অন্য রকমের হয়। তো আমার একটা খুব ফেমাস ডায়লগ আছে, যখন আমি রেগে যেতাম রিকি দিদির ওপর, তখন আমি ওকে বলতাম, শোনো রিকি দিদি, আমার নাম না ফুলকি দাস, বেশি বাড়াবাড়ি করলেই কানের গোড়ায় দিই ঠাস ঠাস। তো এই ডায়লগ আছে ঘূর্ণিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে, আছে ঘূর্ণিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে, কালী ঘাটে আছে কালী ঢাকেশ্বরী ঢাকায়, আই গো তোরা দেখবি যদি আইরে চলে আয়, আই গো তোরা দেখবি যদি আইরে চলে আয়, আছে ঘূর্ণিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে, কালী ঘাটে আছে কালী ঢাকেশ্বরী ঢাকায়, আই গো তোরা দেখবি যদি আইরে চলে আয়, আই গো তোরা দেখবি যদি আইরে চলে আয়। থ্যাংক ইউ। আর দিব্যানী, তোমার এই সিরিয়াল তো চলছে, সেই ভালো ভালো কাজে তোমাকে এইটাই পাবো। বলা কি এই কাজটাকে তোমরা এত ভালোবাসা দিয়েছো, আজকে 850 এপিসোড আমরা ক্রস করতে পেরেছি, আজকে 2.5 বছরের বেশি আমার সিরিয়ালটাকে তোমরা দেখেছো প্রত্যেকটা দিন, তাই এত দূর আমরা আসতে পেরেছি সবাই। এটা সবাই মানে তোমাদের ভালোবাসা ছাড়া আমরা কিচ্ছু পারতাম না, আমি তো পারতাম না, এটা আমার প্রথম কাজ, এতটা ভালোবেসেছো বলেই আসতে পেরেছি। এইটুকুই রিকোয়েস্ট থাকবে, আগামীকালে আমি আরও অনেক ভালো ভালো কাজ তোমাদের সামনে আনার চেষ্টা করব, তোমরা ভালোবাসা দিও যাতে আমি আরও অনেক বড় হতে পারি, তোমাদের মানে আরও ভালোভাবে আমি এন্টারটেইন করতে পারি, যতভাবে আমার 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 মানে আমার পক্ষে সম্ভব আমি ডেফিনেটলি চেষ্টা করব, তোমরা খালি আশীর্বাদটুকুনি করো আমাকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দিব্যানী, খুব ভালো থাকো, আরও ভালো ভালো কাজ করো এবং তোমার কাজের মধ্য দিয়ে তোমার দর্শকদের মন জয় করুক এবং বাংলা অভিনয় জগৎ আরও সমৃদ্ধ হোক, সেটাই আমরা আশা করব। থ্যাংক ইউ দিব্যানী, থ্যাংক ইউ, খুব ভালো থেকো। থ্যাংক ইউ। আর যারা